আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা একটা হায়ার ব্র্যান্ডের এসি লিক রিপেয়ার করে এনে লাগানোর পর এখন দেখতেছি যে এসিটা চালানোর পর বারবার চোকিং করে। সেক্ষেত্রে কি প্রবলেম আসলে যে আমরা চেক করার পরে বুঝতে পারলাম যে এসির যে আউটডোরের ভিতরে একটা ফিল্টার থাকে, ইনডোরের ভিতরে গ্যাসটা সার্কুলেশন করে দেওয়ার জন্য ঠিক ওই ফিল্টারটার ভিতরে হচ্ছে যে এত পরিমাণের জ্যাম ছিল, তার জন্য হচ্ছে যে এসিটা স্টার্ট করার সাথে সাথেই দেখা গেছে ব্লক করতো। তো এখন হচ্ছে যে আমরা ফিল্টারটা কাটতেছি, কাটার পর হচ্ছে যে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে আসলে ফিল্টারটার ভিতরে কী প্রবলেম ছিল আর কোন প্রবলেমের জন্য এসিটা বারবার চোকিং করতো। তো যদি কখনও আপনারা এসিতে এই ধরনের প্রবলেমে পড়েন যে বারবার চোকিং করে গ্যাস দেওয়ার পরও, সেক্ষেত্রে হচ্ছে যে আউটডোরের ভিতরে একটা ক্যাপিলারি থাকে আর একটা স্টেনার থাকে, এই দুইটা জিনিস সবসময় চেঞ্জ করে দেওয়ার ব্যবস্থা করবেন। কারণ অনেক সময় দেখা গেছে এসি দীর্ঘদিন চললে এসির কম্প্রেসারের ভিতরে হালকা এক ধরনের আবরণ জমে, আবরণটা হচ্ছে যে এই যে দেখা গেছে যে ফিল্টারের ভিতরে জমে যায়, ফিল্টারের ভিতরে জমে গেলে দেখা গেছে একুরেট গ্যাসটা সার্কুলেশন করতে পারে না। তো এখন হচ্ছে যে আমরা এই যে ফিল্টারটা খুলে এখন হচ্ছে নতুন ক্যাপিলারি লাগাচ্ছি আর হচ্ছে ফিল্টার লাগাচ্ছি। আর যে পুরানো যে ফিল্টারটা আছে এই ফিল্টারটার ভিতরে কী পেয়েছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। যেহেতু বারবার দেখা গেছে যে গ্যাস ভরার পরও চোকিং করতো, দেখেন ফিল্টারটার এক মাথা কিন্তু একদম ফ্রেশ, মানে এটার ভিতরে কোনো প্রবলেম নাই, একদম দেখেন যা আছে নতুনের মতনই ভিতরে। আর যে জালির পরে যে অপশনটা দেখেন, এই অপশনটার ভিতরে কি অবস্থা, কি পরিমাণ ময়লা জমে দেখেন। এই যে আপনারা এই ময়লাগুলো হচ্ছে যে এই ফিল্টারের ভিতরে জমে ছিল, তার জন্য হচ্ছে যে গ্যাসটা আসলে যে দেওয়ার সাথে সাথে একুরেট সার্কুলেশন করতে পারতো না, সেক্ষেত্রে দেখা গেছে বারবার চোকিং করতো গ্যাস দেওয়ার পরও। তো এখন আমরা দেখা গেছে যে সমস্ত এসিটাকে ভালোভাবে চেক আপ করে তারপর হচ্ছে যে এই প্রবলেমটা পেয়েছি, এখন হচ্ছে এই ফিল্টারটা চেঞ্জ করে দিচ্ছি আর হচ্ছে ক্যাপিলারিটা চেঞ্জ করে দিয়ে তারপরে নতুন করে হচ্ছে যে এসিটা আবারও ফিটিং করে তারপর হচ্ছে গ্যাস দিয়ে চালিয়ে দিব। তো যদি কখনো আপনারা চোকিংয়ের প্রবলেম পান, সেক্ষেত্রে দেখা গেছে যে আপনারা এই জিনিসগুলো আগে চেক করবেন। এই জিনিসগুলোতে যদি প্রবলেম না পান, দেখা গেছে যে আরও সাইট আছে ইনডোরের ভিতরে আরেকটা ফিল্টার আছে, ওই ফিল্টারটাও চেক দিবেন। তো দুইটা ফিল্টার থাকে, একটা এসির ভিতরে গ্যাস সার্কুলেশন করার জন্য, একটা ইনডোরে একটা আউটডোরে। আর সবথেকে বেশি আউটডোরটাই প্রবলেম দেখা দেয়। তো এই দেখেন যে এই জালিটা দিয়ে হচ্ছে যে আপনার গ্যাসটা সার্কুলেশন করতো, তো এই ময়লাগুলোর কারণে হচ্ছে যে এই দেখা গেছে যে ক্যাপিলারি দিয়ে দেখা গেছে গ্যাসটা সার্কুলেশন হতে পারতো না, তো বারবার চোকিং করতো। তো আমরা যেহেতু এখন প্রবলেমটা পেয়ে গিয়েছি, তো আপনারা যারাই পাবেন এই ধরনের প্রবলেম পাবেন, তারা সবাই যদি না বোঝেন তারপর আমাদের সাথে একটু ইনফরমেশন করবেন। আমরা দেখা গেছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে, আপনারা ওখান থেকে নিয়ে নেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মোয়াজ্জেম রেফ্রিজারেটর। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।